जानकी शोकनाशं कपीशं अक्षभूतां वन्दे बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं राम राम सीता भूतं পুজো শব্দটা পুজো মানে ভগবানের কাছে থাকার জিনিস। পুজো মানে পুজো শব্দের অর্থ হচ্ছে পবিত্র। মানুষ যখন ভগবানের সান্নিধ্য লাভ করে বা গুরুর সান্নিধ্য লাভ করে নিজেকে পবিত্র অনুভব করে, এই পবিত্র হয়ে ওঠে। কোন শব্দটা কোন যে ধাতু পবিত্র করে তোমার কি পবিত্র করে তোলা, মানুষকে পবিত্র করে তোলা। পুজো হচ্ছে ভগবানকে লাভ করবার একটি উপায়। নারদ ভক্তি সূত্রে বলা হয়েছে পূজা ভীষণ অনুরাগ, পূজায় যাতে তোমার অনুরাগ থাকে। পূজা ভগবানকে যখন করবেন সর্বপ্রথম নিজেকে পুজো করতে হবে। কারণ বলছে দেব ভূতা দেবন দেব, নিজে আগে দেবতার মতন পবিত্র হয়ে গিয়ে তারপরে দেবতাকে পুজো করতে হবে। এই জন্যই পুরোহিত আমাদের বসে আছেন, তিনি আগে বললেন যে পবিত্র পবিত্র নাম সর্বাবস্থান ভগবানকে স্মরণ করলেই মানুষ সর্ব অবস্থাতে যে কোনো অবস্থাতেই থাকুক না কেন ভগবানকে একবার স্মরণ করতে পারলে সে পবিত্র হয়ে যায়। ভগবান বিষ্ণু ভগবান ভগবদ্ভূ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়। নিজেকে সব কিছু যে আধার মঙ্গলময় ভগবান জগন্নাথ মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণের যে আধার শ্রীকৃষ্ণ পরমাত্মা স্বয়ং তোমার আমার সবার মধ্যে যদি বিরাজ করছে তাকে আগে ধ্যান করবে। এই জন্য পুজোর আগে আসন শুদ্ধ করে নিজেকে পুষ্প দিয়ে মস্তকে পুষ্প দেয়, সহস্রাশে পুষ্প দিয়ে নিজেকে পুজো জানিয়ে তারপরে পুজো। গুরুর পুজো ভগবানের পুজো যার পুজো করবে আগে নিজেকে পুজো করবে। বিরোনিয়ায় গেলে পরে দেখতে পাবেন রাম ঠাকুরের একটি ফটো আছে। রাম ঠাকুরের ফটোতে রাম ঠাকুর নিজে পুজো করেছে। এটা আপনাদের মনের মধ্যে কেমন লাগতে পারে? ঠাকুর নিজে পুজো করছে। মানুষ যদি নিজেকে আগে নিজে না ভালোবাসতে পারে, আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে পুজো করতে হবে। কারণ নিজের মধ্যে তুমি পরমাত্মা বিরাজ করছে। কেননা আয়নায় যখন মুখ দেখতে যাও তখন কার মুখ দেখো? আয়নার মুখ দেখো না, তোমার মুখ আয়নাতে দেখো। এই জন্য হনুমান চালিসাতে স্বয়ং তুলসীদাস বলছেন নিজ মন মুকুর সুধা, নিজ মন মুকুর সুধা। নিজের মন রূপী দয় করে
অত্যন্ত অপরাধ। তো গুরু তো শরীর নয়, গুরু কোনো দেহ নয়, গুরু কোনো মনুষ্য নয়, গুরু হচ্ছে পরমাত্মা। তোমার এই পরমাত্মাত্ম বোধ কখন হবে? যখন তুমি পরমাত্মার বোধ নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে। এই জন্য ব্রাহ্মণরা সবসময় আগে তুলসী দিয়ে, চন্দন দিয়ে, ফুল দিয়ে নিজের পুজো করে, আসনকে পুজো করে, সেই শুদ্ধ আসন করে তারপর এই জন্য জপ করবার আগে যখনই যারা মন্ত্র নিয়েছে, যারা নাওনি, যখনই কোথায় বসবে আগে অনেক ঘর ঘুরিয়ে আসলে করে আগে বৃষ্টি ধরে আসনটাকে স্থির করে নেবে, তাহলে জপ করতে শুরু হবে, মন স্থির হবে। চঞ্চল অবস্থায় যাতে মন তোমার, যেমন জল যদি চঞ্চল থাকে তার মধ্যে যদি চন্দ্রমার প্রকাশ করে, চন্দ্রমা অনেকগুলি চন্দ্র দেখা যাবে, একটা চন্দ্রমায় বহু চন্দ্র দেখবে, কিন্তু চন্দ্রমা তো একটি, কিন্তু জল চঞ্চল থাকলে তার মধ্যে চন্দ্রের প্রতিচ্ছবি দেখতে গেলে অনেক চন্দ্র দেখবে, প্রতিচ্ছবি তার অনেক দেখাবে যখন জল চঞ্চল থাকে। মন যখন চঞ্চল থাকবে তখন এই গুরু মূর্তিতে, ভগবত মূর্তিতে চঞ্চলতার বহু বিষয়, বহু প্রতিচ্ছবি তোমার মধ্যে প্রতিধ্বনিত হবে, জপে একাগ্রতা আসবে না। তার জন্যই আগে স্থির হবে, স্থির হয়ে গুরু মূর্তি ধ্যান করতে হবে। তো পুজো যে শুধু গুরুদেবের হলো তা নয়, প্রত্যেকটি শিষ্যের পুজো হবে। নির্বাহক দর্শনে গুরু তত্ত্বে বলা হয়েছে যে গুরু তত্ত্ব, গুরু শব্দের অর্থ হচ্ছে মানুষ যখন কোনো উপদেশ জীব নিতে যায় কারো কাছে দিয়ে, গুরু অবধূতের 24 গুণ ছিল। অবধূত ভাগবতে অবধূতের পাঠ খাচ্ছে, অবধূতের 24 গুণ ছিল, কিন্তু সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে যিনি ব্রহ্মবিদ্যা দান করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ গুরুদেব। সময়ত মানে যায়, কার কাছে যায়? যে কোনো বিদ্যা লাভ করবার জন্য, যেমন ছাত্ররা মাস্টারের কাছে বিদ্যা লাভ করতে যায়। ভগবান কৃষ্ণ বিদ্যা লাভ করতে সান্দিপনী ঋষির কাছে গেছিলেন, কিন্তু ব্রহ্মবিদ্যা লাভ করবার জন্য দুর্বাসার কাছে গেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হচ্ছে দুর্বাসা। তো আমাদের ঋষির নাম, আমাদের সাধুদের ঋষিদের নাম হচ্ছে বৃন্দাবন সম্প্রদায়ের দুর্বাসা। মানুষ যতক্ষণ তার বাসনা আশা পূর্ণভাবে নিবৃত্ত না করতে পারবে ততক্ষণ সে নিবৃত্তির পথে এগোতে পারবে না। তার জন্য তার ঋষি হয় দুর্বাসা। যে মানুষের দুর্দমনীয় আশা বা বাসনা যারা আছে, সে ভগবানের পথে এগিয়ে যেতে পারে না। এই জন্য বাসনার পূর্ণক্ষয় হতে হবে। বাসনার পূর্ণক্ষয় কীরকম হবে বলছে, যতক্ষণ না গুরুদেবের নাম, ভগবত নাম, সেই নামাগ্নিতে এই পার্থিব সংসারের বিষয় আসলকে না জাগিয়ে ফেলবে, তার জন্য কাঠিয়া বাবাজি বলেছেন, রাম নাম নেওয়ার সঙ্গে সঙ্গে রা শব্দ করলে পরে ভেতরের অন্তর্নিহিত যত পাপ আছে বেরিয়ে যাবে, আর ম শব্দ করলে পরে বহিরাগত সমস্ত পাপ তোমার ভিতরে আর প্রবেশ করবে না, নাম বলার সঙ্গে সঙ্গে। তার জন্যই গোসাইরা, গুরুদেব সবাই কি বলে, মানে একবার যদি কেউ হরিনাম করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তার মানে কি, একবার যদি কেউ ঠিক ঠিক নাম নিতে পারে, একবার নাম, এই একবার নাম, এক মালা, আমরা বলি এক মালা, এক মালা যদি নিতে পারো বা 101 যদি জপ করতে পারো, তাহলে যথেষ্ট জপ হবে। কিন্তু তুমি সারাদিন জপ করলে মন তোমার জপে থাকলো না, তোমার মন ঘুরতে থাকলো, মন চঞ্চল হয়ে থাকলো, তাহলে তো সেই বিদ্যা তুমি লাভ করতে পারবে না। তো আমার ভগবান কৃষ্ণ সান্দিপনীর কাছে বিদ্যা শিক্ষা লাভ করতে গেছিলেন, দুর্বাসা ঋষির উপদেশ নিয়ে তার কাছে ব্রহ্মবিদ্যা লাভ করেছিলেন। দুর্বাসা ঋষি যখন গুরু হয়েছেন, তিনি যখন বললেন ভগবান কৃষ্ণকে, তুমি তোমার শরীরে
আমার নিবেদিত যে প্রসাদ সেটা সমস্ত অঙ্গে লাগিয়ে নাও, তোমার অঙ্গ বজ্রের মতো হবে। কৃষ্ণ গুরুর সমস্ত প্রসাদ সমস্ত অঙ্গে লাগিয়েছিলেন, কিন্তু গুরুর প্রসাদ তো পায়ে লাগাবেন কিভাবে? ভগবান সেই মর্যাদা গুরুদেবকে দিয়েছেন। দেখুন, ভগবান স্বয়ং সেই মর্যাদা দিয়েছেন। পায়ের নিচে সেই পায়েস লাগাটি বলে ভগবান কৃষ্ণের পায়ের নিচটা বজ্র হয়নি। রক্তিমা আভাতে আভান্বিত সেই ভগবান কৃষ্ণের পায়ের নিচটা এত লাল ছিল, টিয়া পাখির মতন সুন্দর সেই দেখতে তার ঠোঁটটা মনে হয়েছে। ব্যাদ এসে তাকে তীরবিদ্ধ করে ভগবান কৃষ্ণকে কি করেছেন? আজকে যে মহাপ্রয়াণ দেখেন, ভগবান কৃষ্ণ মহাপ্রয়াণ হচ্ছে। ভগবান কৃষ্ণ পরমাত্মা, কিন্তু যখন উনি লীলাচ্ছলে এই সংসারে আসেন তখন কিন্তু উপদেশ দিয়ে গেলেন প্রত্যেকের গুরু হবে, সেই গুরুকে তোমাকে সম্মান করতে হবে, তাকে কোনো মনুষ্য জ্ঞানে দেখলে চলবে না। যীশুখ্রিস্ট যখন এই জর্ডানের নদীতে তার ব্যাপটিস্ট তাকে করানো হচ্ছিল, তাকে যখন দীক্ষিত করা হচ্ছিল, যে দীক্ষা দিচ্ছিলেন, তখন তাকে বললেন আমি তোমাকে কি দীক্ষা দেব? বলছে না না, সেন্ট জোসেফকে বললেন না, তোমাকেও আমাকে দীক্ষা দিতে হবে। গুরুকেও কারো কাছ থেকে দীক্ষিত হতে হয়। এই যে গুরুর শিষ্য থাকলে শিষ্য গুরু হয়, এই যে পরম্পরা, এটাকে বলে গুরু শিষ্য পরম্পরা। দুটো পরম্পরা, পিতা তার সন্তানের পরম্পরা রক্ষা করে, তো তার পরম্পরা আবার তার সন্তান রক্ষা করে, একে বলে সন্তান পরম্পরা। সংসারটা চলে সন্তানের পরম্পরা, আর সমাজটা চলে সমাজের তথাকথিত পাঁচজনকে নিয়ে পঞ্চ, যাকে পঞ্চায়েত বলে, প্রধান পঞ্চপ্রধান, সে পঞ্চায়েত মানো চায় না মানো, পাঁচজনের কথাকে সমস্ত মতামত নিয়ে একটি কথা স্বীকার করে, সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা। আশ্রমিক ব্যবস্থায়, গুরুকুলের ব্যবস্থায় গুরু শিষ্য পরম্পরা। যে কোনো লোকের বাড়ির সন্তান হতে পারে, সে যদি গুরুর প্রকৃত শিষ্য এবং আদিষ্ট শিষ্য হয়, গুরুর আদেশ পালন করে, ঠিকভাবে তার ভজন সাধন তার চলে, তাকেও গুরুদেব যে কোনো জায়গায় যে কোনো আশ্রম পরম্পরা তার রক্ষা করবার জন্য তাকে করতে পারে। তো তিনটি পরম্পরা, একটা হচ্ছে সামাজিক পরম্পরা, একটা হচ্ছে গৃহের পরম্পরা, আরেকটি হচ্ছে আশ্রমিক পরম্পরা, আরেকটি হচ্ছে এই কৌলিন্য প্রথায় কুলগুরুর প্রথা। তো আমাদের এই যে গুরু শিষ্যকে যে মন্ত্র দান করেছেন, শিক্ষা দান করেছেন, সন্দীপনী ঋষি শিক্ষা দান করেছেন, দুর্বাসা ব্রহ্মবিদ্যা দান করেছেন। গুরু শিষ্যের মধ্যে শিক্ষাও দান করেন আর ব্রহ্মবিদ্যাও দান করেন। শুধু শিক্ষা নিলে হবে না, আর শুধু ব্রহ্মবিদ্যা নিলে হবে না, ব্রহ্মবিদ্যার সাথে সাথে গুরুগৃহে থেকে মাঝে মাঝে ক্লাস করতে হয়। তুমি যে গুরুর কাছ থেকে দীক্ষিত হলে বা যে আশ্রমে দীক্ষিত হলে তার বইগুলি পড়বে, তাদের আশ্রমে যাবে, বই পড়বে, পরম্পরা দেখবে, এবং অন্যান্য মহাত্মারা সাধু সন্তরা যদি কোনো ভালো কথা বলেন, কোনো ভালো একটি পরিবেশ হয়, সৎসঙ্গ হয়, সেখান থেকেও ব্রহ্মবিদ্যা লাভ করবার জন্য, ব্রহ্মবিদ্যাকে এগিয়ে নেবার জন্য শিক্ষা নিতে হবে। যার কাছে ভালো জিনিস পাবে, অবধূত সেই শিক্ষা দিলেন। অবধূত বললেন প্রত্যেকের থেকেই শিক্ষা নিতে পারবে। যেমন আকাশ, আকাশ দেখো সুন্দর স্বচ্ছ, কত ব্যাপক, তার মন কত উদার। তো সাধু বাবা আকাশকে দেখে শিক্ষা পেলেন, বললেন আকাশের মতো তোমার মনটা হতে হবে, ব্যাপক হতে হবে, স্বচ্ছ হতে হবে। বলছি জল থেকে শিক্ষা পেলেন, বলে জলের মতন সবসময় প্রবাহিত হবে, জল এক জায়গায় স্থির থাকে না, প্রবাহিত হতে থাকে। বদ্ধ জল হলে পরে নোংরা হয়ে যায়, এই জন্য প্রবাহিত জলকে স্বচ্ছ জল বলে। স্প্রিং ওয়াটারগুলি, সেগুলি হচ্ছে স্বচ্ছ জল, প্রবাহিত জলকে পিউরিফাই করে। যেমন আমরা ডিস্টিল ওয়াটার বলি, সেটা সবসময় পিউরিফাই করা হয়। তো সাধু সন্তের মন স্বচ্ছ হবে তখন, জলের মতো সবসময় তারা ঘুরবে, প্রবাহিত হবে, পরিপ্রাজক হবে। বলছে যে হরিণের থেকে সে শিক্ষা পেল। বলছে হরিণ সুন্দর যদি ধ্বনি শোনে, শব্দ শোনে, মোহিত হয়ে যায়। সাধুকে বলছে সাধু সাবধান, মোহিত হয়ে যাবে না, সুন্দর শব্দ শুনলে, সুন্দর কথায় ভুলে যাবে না, সংসারে আলো হবে না।
আবার বলছে যে দেখো হাতি, হাতি স্পর্শ সুখ পছন্দ করে। বলছে হাতিকে দেখে সাধু বাবা শিক্ষা পেল, হাতিকে গুরুদেব বানালেন। বলে কারণ বলছে হাতির শরীর এত সুন্দর, এত শক্তি রাখে, কিন্তু সে স্পর্শ সুখের জন্য খেলার মধ্যে পড়ে যায়। আসামে হাতি ঘরে বড় বড় গর্ত করে, সবুজ ঘাসের প্রলেপ দিয়ে দেয়, কাপড় বিছিয়ে দেয়। আর হস্তিনী স্পর্শ পাওয়ার জন্য হস্তিনী এগিয়ে যায়, হস্তিনীকে ছেড়ে দেয়, জঙ্গল থেকে হাতিরা আসে, ওকে স্পর্শ, হস্তিনীকে ওকে ট্রেনিং দেওয়া আছে, অন্য দিক দিয়ে চলে যায়। হাতি তাড়াতাড়ি স্পর্শ করবার জন্য গর্তে গিয়ে পড়ে, আর ওখানে পড়ে ধীরে ধীরে তাকে ফাঁদে ফেলে দেয়। বলছে এই স্পর্শ সুখ পাবার জন্য যদি কেউ সেই লালায়িত হয়, সাধুকে বলছে এই স্পর্শ সুখে তুমি আবদ্ধ হয়ে যাবে। তো হাতির থেকে শিক্ষা পেল, আকাশের থেকে শিক্ষা পেল, হরিণের থেকে শিক্ষা পেল, জলের থেকে শিক্ষা পেল। পুরোরই পাখি, পুরোরই পাখির মুখে মাংসের টুকরো ছিল, মাংসের টুকরো নিয়ে যাচ্ছিল, অন্যান্য পাখিরা তাকে তাড়া করছিল। পুরোরই পাখিকে দেখে সাধু বাবা মনে করলো এত পাখি একটি পাখির পেছনে কেন দৌড়চ্ছে? বলে সম্পত্তি সহায় যদি বেশি রাখো, তাহলে তোমাকে যতক্ষণ সম্পত্তি না ছাড়বে কেউ, আত্মীয় পরিজন অন্য লোকেরা তোমাকে ছাড়বে না, তোমার জীবনেও ঠিক সেই রকম ক্ষতি হতে পারে। তো গুরুদেব মন্ত্র দিয়েছেন, তোমাকে সহায় সম্পত্তি ব্যবস্থা সব করেছেন, সেগুলি তোমাকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। দেখো, এক গুরুদেব একদিন এক শিষ্যকে বলেছেন, আমি তোমাকে দীক্ষিত করব, তার আগে আমার কয়েকটি উপদেশ তোমাকে পালন করতে হবে। তার মধ্যে একটি উপদেশ তিনি দিয়েছেন, প্রথমে বলেছেন তোমাদেরকে 4-5টা করে, একজনকে 4টা গম দিয়েছে, একজনকে 5টা গম দিয়েছে, আরেকজনকে 1টা গমের টুকরো দিয়েছে, ওই বীজ মতো দিয়ে বলেছে আমি অনেক দিন পরে আসবো, আমি দেখবো তোমরা গমটাকে বাড়িয়েছো কি কমিয়েছো। তো বলছে গুরুদেব যে 4টা গম দিয়েছে, সে গাছ লাগিয়ে 4টা থেকে 8টা করে, 4টা থেকে 16টা করতে করতে বস্তায় বস্তি গম দিয়েছে। যাকে 5টা দিয়েছিল সেও বাড়িয়েছে, যাকে 1টা দিয়েছে সে ভয় পেয়েছে, বাবা যদি এই গমগুলি 1টা গমই আছে, যদি এটাকে ইউজ করি শেষ হয়ে যাবে, তাই জন্য সে যত্ন করে রেখেছে। গুরুদেব বহুদিন পরে এসছে, বলছে আর আমার গম ফেরত দাও। 4টা গম টুকরো যাকে দিয়েছিল, গুরুদেব আমি কিভাবে ফেরত দেবো, আমি তো গমের গাছ লাগিয়ে অনেক গম করেছি, আপনাকে বস্তায় বস্তায় ফেরত দেবো। বলে তোমার দীক্ষা হয়ে গেল। 5টাকে যেকে দিয়েছে 5টা, সে বলেছে আমি তো ওর থেকেও বেশি করে রেখেছি। গুরুদেব বলে আমি তোমাকেও দীক্ষা দেব। আর যে 1টা দিয়েছে, যে বললো যে আমি ভয়ের চোটে আর খরচ করিনি, গুরুদেব যেমন আপনি দিয়েছিলেন এই যে আপনার গম আমি আপনাকে দিলাম, বলে তোমাকে আমি দীক্ষা দেব না। কারণ গুরুদেব যে বীজ দিয়ে যাওয়ার মন্ত্র, সেটা শিষ্য জপ করে করে এত বাড়াবে যে গুরুরও সহায় সম্পত্তি হয়ে যাবে। শিষ্য যত বেশি ভজন করবে, মাস্টার একবার পড়ায় আর শিষ্যরা, ছাত্ররা এত বেশি পড়ে, এত ভালো রেজাল্ট করে, যেখানেই পরিচয় দেয় মাস্টার অমুক মাস্টারের কাছে পড়ে। মাস্টারের কাছে তো অল্প পড়েছে, অল্প জেনেছে, কিন্তু শিষ্য এত পরিশ্রম করেছে, এত ভজন করেছে, তার জন্য গুরুরও নাম হয়েছে। দেখো স্বামী বিবেকানন্দকে, তিনি যেভাবে গুরুদেবের কথা পালন করেছেন, গুরুদেব যেমন আদেশ করেছেন সব কথা শুনেছেন, ঠিক সেইভাবে জীবনযাত্রা যাপন করে কত লোকের উপকার করেছেন। গুরুদেব আদেশ না করলে, কোনো কথা না বললে সেই কাজ করতেন না। তার সাথে তো আরো অনেকেই তো ওই সময় এসেছিলেন, অনেক সাধু সন্ত সবাই তার গুরুদেবের কাছে পৌঁছেছিলেন। তার কাছে বিশেষ কৃপা রামকৃষ্ণ ঠাকুরের হয়েছিল, তিনি সেইভাবে কৃপা প্রার্থী হয়েছিলেন, গুরুর আদেশ পালন করেছিলেন, তার শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। তার জন্য গুরুর কথা ঠিক ঠিক যদি নির্বিচারে কেউ পালন করে, তার জীবনে নিশ্চিত কল্যাণ হবে। বলছে যে গুরুর মন্ত্র জপ করার যখন গুরুদেব যেমন বলে দিলেন, সেই জপটা ঠিক সেইভাবে করার চেষ্টা করতে হবে, চলবে না, প্রতিদিন করতে হবে। গুরুদেব যা বলেন সেটা শুনতে হবে। গুরুদেব যে শুধু মা বাবাই
আর বা ব্রহ্মবিদ্যা তা নয়। যেমন বললাম দত্তাত্রেয় 24 গুরু, সবার থেকে ভালো জিনিসগুলিকে নিয়ে জীবনে পালন করবে। তো ব্রহ্মবিদ্যার গুরু তো হলেনই, মা বাবাকেও গুরুর মতন শ্রদ্ধা করতে হবে। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আর আচার্য দেব ভব। আরেকজন হচ্ছে অতিথি। অতিথি এসে যদি অনেক সময় ভগবান কোনো ভালো উপদেশ দেয়, সেটাও জীবনে পালন করতে হবে। মা বাবার উপদেশ পালন করবে, গুরুর আচার্য এদের উপদেশ পালনের কথা উপনিষদ বলেছেন। আজও সেই উপদেশ সবাই পালন করে। যেমন একলব্যের কথা বলছিলেন, একলব্য সেই ব্রহ্মবিদ্যা লাভ করেছিলেন, কিন্তু গুরুদেবের শুধু দর্শন যেভাবে তিনি পেয়েছেন, গুরুর কাছে বসে এত উপদেশ পাননি। একান্তে বসে গুরুকে ধ্যান করতে করতে গুরুকে তিনি আবিষ্কার করেছেন। কিরকম? ঠাকুর রামকৃষ্ণ একটা খুব সুন্দর কুমিরের গল্প করেছেন। বলছেন কুমির যে সমুদ্রের কিনারে ডিম পাড়ে, ডিম পেড়ে দেখবে কুমির বাচ্চাটা কীভাবে পারে, মানে ডিমের ধ্যান করতে 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 ডিমের মধ্যে বাচ্চা ফুটিয়ে যায়। দেখবে কথামৃতের উপরে একটা পাখি আছে, পাখি ডিমের তাও দিয়ে রয়েছে আর চারিদিকে তাকায়, কিন্তু ওর মনটা ডিমের মধ্যে। তার মানে কি, সংসারে তোমার সমস্ত দিকেই তো মন রাখতে হবে। ছেলে পেলে কোথাও চিন্তা করতে হবে, বাড়িতে কোথায় কার্নিশ ভেঙে গেল সেইটাও মনে করবে। এখন যদি গুরুদেবকে বলো, গুরুদেব কার্নিশ ভাঙার কথা, ঝাড়ু দেওয়ার ব্যাপার, এইটার মধ্যে কি গুরুদেব আছে? বলছে না, সব কিছুর মধ্যে গুরুদেব আছে। কেন? গুরু ছাড়া পৃথিবীতে কিছু নাই। গুরুর এই জগৎ, জগৎ এই গুরু, গুরু তো নাস্তি ভিন্ন গতি। গুরুতেই জগৎ, জগতেই গুরু। তারপর একটা চোরেরও গুরু আছে, যেমন একটা বিজ্ঞানের গুরু হয়, একটা চোরেরও মাস্টার হয়। তো মাস্টার নাই এমন কিছু আছে সংসারে? যদি কেউ বলে আমার কোনো গুরু টুরু নাই, আমি গুরু টুরু মানি না, এই ভুল কথা। পৃথিবীর কারোর থেকে না কেউ লুকিয়ে শিক্ষা পায়। যেমন একলব্য শিক্ষাটা ডাইরেক্ট বসে না নিলেও তিনি তাকে ধ্যান করে সেই বিদ্যাটা নিয়েছিলেন। অর্জুনের থেকে বেশি বড় ধনুর্ধর হয়েছিল। এমনকি শিকারি কুকুরটাকে সে এমন মেরেছিলেন, তীর ধনুক দিয়ে তার তীরবিদ্ধ করেছিল। অর্জুন জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছিল যে গুরুদেব, আপনি আমাকে আশীর্বাদ করেছিলেন, আমার থেকে বড় কেউ হবে না, কিন্তু ও আমার থেকেও দেখি বড় বিদ্যান হয়েছে, তাহলে আপনি ওকে বেশি বিদ্যা দিয়েছেন, আমাকে কম। বলছে না না, বলছে না, আমাকে এটা উত্তর দিতেই হবে। গুরুদেব গোপনে গিয়ে একলব্যের কাছ থেকে গুরু দক্ষিণা নিলেন, নিয়ে তার যে বুড়ো আঙ্গুলটি নিয়ে নিয়েছিলেন। সমাজে শুনতে খুব খারাপ লাগবে, একলব্য কি অন্যায় করলো, গুরুদেবকে এইভাবে ধ্যান করে জপ করে। কিন্তু আমাদের শাস্ত্র নিয়ম হচ্ছে যে যদি তুমি বিদ্যা লুকিয়ে চুরি করে নিয়ে যাও, যেমন তোমাদের ভেতরে অমরনাথের কথা তোমরা জানো, ভগবান সুখদেব যে ব্রহ্মবিদ্যা লাভ করেছিলেন, এই ব্রহ্মবিদ্যা কিন্তু সুখ পাখি যখন ভগবান শঙ্কর পার্বতীকে ব্রহ্মবিদ্যা দান করছিলেন, তার আসনের নিচে ডিমটি ছিল। তিনি পুকুরে সবাইকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই ডিমটি ছিল ভগবানের শঙ্করের কথা শুনতে শুনতে ডিম থেকে তিনি বেরিয়ে এসেছেন, তিনি অমরত্ব লাভ করেছেন। যখন পার্বতী কোলে শোয়া অবস্থায় ভগবান শঙ্কর দেখলেন যে পার্বতী কোলে শুয়ে আছে, কিন্তু হুম করছিল কে, হুঙ্কার কে হচ্ছিল, তখন পার্বতী তিনি বললেন, পার্বতী তুমি আমার অমর কথা শুনছিলে না? বলে আমি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। বলছে তারপরে হ্যাঁ হ্যাঁ করছিল কে? তো দেখি তো, তখন দেখে এই সুখ পাখি। এই সুখ পাখি তখন বেদরুচির গর্ভে আসে, বেদব্যাসের ধর্মপত্নী। সে 16 বছর গর্ভে ছিল। সারা পৃথিবী ব্রহ্মাণ্ড এই সৃষ্টি চক্রের মধ্যে প্রার্থনা করে সুখদেবকে এই মায়ামুক্ত অবস্থায় পৃথিবীতে নিয়ে এসেছে। সুখদেব বলেছে আমি মায়া পৃথিবীতে আসবো না, মায়ামুক্ত অবস্থা হলে পৃথিবীতে আসবো। তখন ভগবান বাধ্য হয়েছেন, হরিণের মাথার শিং সেই দৌড়ালে পরে যে চঞ্চল অবস্থায় থাকে, সেখানে সর্ষা রাখলে যতটা সময় থাকবে সর্ষা, সেই কাল এই পৃথিবী মায়ামুক্ত থাকবে। ওই ক্ষণার্ধ সময়ের মধ্যে সুখদেব এই পৃথিবীতে এসছে।
সুখদেব অমর কথা লাভ করেছিল, কিন্তু আজও লোকেরা সেই গুপ্তভাবে সেই বিদ্যা নিয়েছে বলে বলেছে। তো এইগুলোকেও নিয়মে গুরুর কাছে দীক্ষার যে প্রসেসটা সেইটা তিনি লাভ করেননি। এই জন্য ছান্দোগ্য পরিষদে বলেছেন, যদি কেউ, কালকে বলছিলাম, যদি কেউ অসূয়া হয়, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি অযতি হয়, তাকে ব্রহ্মবিদ্যা দিতে যায়। ব্রহ্মবিদ্যার উপযুক্ত না হলে, এই জন্য ব্রহ্মবিদ্যা লাভ করবার পরে, দীক্ষিত হয়ে যাওয়ার পরে তোমাদের নেশা করা উচিত নয়। নেশা করবে না, অন্যান্য যা যা যাবৎ নিষিদ্ধ কর্ম ধীরে ধীরে ত্যাগ করলেই ভালো। আমি তো জোর করলে, ডান্ডা পেটা করলে সঙ্গে সঙ্গে যাবে না। ডাক্তার মানে গুরুদেবের 3টি ভাষা বলেছিলেন ঠাকুর, আমাদের গুরুদেবরা বলতেন, একটা ডাক্তার হয় সে শুধু প্রেসক্রিপশন লিখে চলে যায়, তুমি খাও চা না খাও আমাকে কনসালটেন্ট ফি দিয়ে দেবে। অর্থাৎ গুরুদেব আসবে, দক্ষিণা দেবে, ফুলমালা দেবে, ফল দেবে, ঠিক আছে, শিষ্য শিষ্যের মতন, গুরু গুরুর মতন। আরেক গুরু হয় সে প্রেসক্রিপশনের সাথে সাথে ওষুধও দিয়ে যায়, খাবি কিন্তু, বারবার বলে যায়। আরেকজন গুরু হয় একদম গলা টিপে ওই ডাক্তারের মতন বসে জল দিয়ে খাইয়ে দিয়ে যায়। তো আমাদের পরম্পরায় গুরুদেবরা কিরকম ছিলেন? রামদাস কাঠিয়া বাবাজির একটা ফটো ছিল একজনের বাড়িতে, তিনি রামদাস কাঠিয়া বাবাজির শিষ্য ছিলেন। যাতে না হয় তার জন্যই মন্ত্র জপ করা। তো যারা আপনারা মন্ত্র পেয়েছেন তারা চেষ্টা করবেন অন্তত সারাদিন সব কাজের মধ্যে অন্তত 2বার জপ করতে। সংসারে তো নানা রকম সমস্যা থাকে, তার জন্যই আমাদের পুরাণের গল্প বলে, ভগবান একবার নারদের গল্প বলেছিলেন। নারদ ভগবানের সাথে কথা বলেছিলেন যে আমি তোমার সবচেয়ে বড় ভক্ত, আমার মতন বড় ভক্ত তো কেউ নাই সংসারে। বলছে নারদ তোমার থেকেও বড় ভক্ত আছে, তুমি এক গ্রামে যাবে, আমি তোমাকে ঠিকানা দিয়ে দেবো। ওই গ্রামে গেছে, গিয়ে দেখছে একটা চাষি লাঙ্গল ঠাঙ্গল রেখে এক প্লেট ভাত খেয়ে হরি বল। কালকে প্রেমনগর গেছিলাম, তা প্রেমনগরে গিয়ে দেখলাম লোকগুলির মন এত ভালো, এমন সুন্দর করে হরিবল বললো, মনে ভেতর থেকে চিৎকার করে উঠলো। আর ভাল লাগছিল, খিচুড়ি দেওয়ার সময় তারা সবাই প্রেমানন্দে হরিবল বলে এমন সুন্দর করে বললো যে প্রাণ জুড়ে গেল, যে ওরা সবাই হরিকে ডেকেই প্রসাদ দেবে। প্রসাদে কি ভক্তি! এই সমস্ত বলেন শ্রীহট্টবাসী, বামৈবাসী, হরিগঞ্জবাসী, এদের সবার মধ্যে খুব পবিত্রতা ভক্তি আছে। এই জন্য এখানে ভালো ভালো সন্তান, মিশনের যত সাধু দেখেন বা অন্যান্য জায়গায় অনেক সাধু সন্ত দেখেন, এই শ্রীহট্টের দান। এই ভূমিতে মা বাবারা প্রসাদ খান আর প্রসাদ খাওয়ান, আর সবাই বাড়িতে পুজো, তুলসী, নাম, দীক্ষা সবাই জানে। তারা বাড়িতে মালা নেওয়ার চেষ্টা করে, সন্ধ্যা হলে সন্ধ্যাবাতি ইত্যাদি দেয়। এত ঝড় ঝাপটা গেছে, তারপরেও মায়েরা এখনো সুন্দর করে এই সুন্দর সৌভাগ্যবতী হয়ে সুন্দরভাবে যে থাকে, এর দর্শন করলে পূর্ণ হয়। যে সবার এই সুন্দর ভগবত নাম, প্রেম, তুলসী জল আর পুজো পাঠ, এর দর্শন করার জন্য ভাগ্য চাই। তো বলছে যে নারদ গিয়ে বললো, এই চাষিটা তো কিছুই করলো না, খালি এক প্লেট খেলো আর হরিবল বলে শুয়ে পড়লো। এ বলে, ভগবান বলে আমার চেয়ে বড় ভক্ত এই কৃষকটা, আমি গিয়ে দেখাবো ভগবানকে কিভাবে একে বড় ভক্ত বলে। আবার ঘুম থেকে উঠে আবার হরিবল বলে চলে গেছে কৃষি কাজ করতে। আবার ফিরে এসছে, একই ব্যাপার, একবার হরিবল বলে সারাদিন। কিন্তু বলে কোনোদিন বাদ নেই। নারদ যতদিন ছিল দেখেছে কোনোদিন গুরুর দেওয়া এই মন্ত্র ছাড়েনি। এই হরিবল বলে, কাজ ও কর্ম সব কিছু করে, বাচ্চা সন্তান সব দেখে। যখন গিয়ে নারদকে ভগবানের সাথে আলাপ করেছে যে তুমি এত বড় ভক্ত দেখিয়েছ, আমি তো সারাদিন তোমার নাম তুঙ্গুরো নিয়ে করি, কিন্তু তুমি ওকে কেন বড় ভুললে? বলে আচ্ছা আমি তোমাকে বলি, তুমি না, আমার শরীরটা খুব খারাপ হয়েছে, ব্যথা করছে, তুমি মর্তভূমির থেকে আমার জন্য 1 বাটি ভর্তি তেল নিয়ে আসবে আর ওটা আমাকে মালিশ করবে। তো নারদ বলেছে নারদকে, দেখো তেল যাতে একটু না পড়ে। নারদ বাটি ভর্তি করে তেল নিয়ে যাচ্ছে।
রাস্তায় হরিনাম করার চেষ্টা করছে, তখন মনে করছে যে গুরুদেব বারবার বলেছে যাতে তেল না পড়ে যায়, আর এই নামও করবো আবার তেলও নিয়ে যাবে, সম্ভব কীভাবে? ও যতক্ষণ তেল নিয়ে গেছে মাঝখানে আর কোনো নাম করতে পারেনি। তেলটা নামাবার পরে হরি 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 বল তিনি বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন তুমি এখন হরি বল বলছো, মাঝ রাস্তায় করেছিলে কি? বলে মাঝ রাস্তায় করবো কি, এত বড় দায়িত্ব দিয়েছ, বাটি ভর্তি তেল, তেল যাতে না পড়ে আমি তেল বাঁচাবো কি তোমার নাম করবো? বলছে ওই কৃষি কাজ করে যে লোকটি সারাদিন কি কঠোর পরিশ্রম করে, ওর ঘাম মাথার থেকে পা অব্দি করে যায়, ও পারবে কোন সময়? ও যখন সব শেষ করেছে তারপরে কিন্তু ওই নাম করে, তুমি তো সেইটাও করো না, সেটাও পারবে কি? তো তার বলার মানে হচ্ছে যে ভুলতে নেই, গুরুদেবের মন্ত্র যখন বেশি সময় পাবে, বেশি সময় ধরে করবে, যখন পাবে না অল্প সময়ও করতে হবে রোজ। মন্ত্র ভুলে গেলাম এই কথাটা শুনবো না, তার মানে মন্ত্র মাস্টার পড়িয়ে গেল, তার কোনো নোট করলাম না, কিছু লিখলাম না, বাড়িতে অভ্যাস করলাম না, বাবা মার দোষ দিলাম, ভালো মাস্টার দেয়নি, ভালো স্কুল না, আমার দিকে নজর দেয়নি, তা না। গুরুদেবের কাছে সব শিষ্য ভক্ত সমান, সবাইকে ভগবানের নাম সমানভাবে দেন, একই নাম হরি নাম। মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু আজও সবাই করছে একই রাম নাম। তুলসীদাসও করেছেন, আজও সেই রাম নাম হয়, কিন্তু রাম নামে তফাৎ। তুলসীদাসের রামায়ণ পাঠ হতো এক জায়গায়। আনন্দের জীবনযাত্রা তো থাকবেই, পশুরও থাকে মানুষেরও থাকবে, কিন্তু মানুষের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে মানুষ সেই আধ্যাত্ম পথ, আধ্যাত্মিকতা সে লাভ করবে, গুরুর সেই মন্ত্র জপ করে ভগবত দর্শন করতে পারবে। এই শক্তি মানুষের মধ্যেই আছে, অন্য কোনো জনির মধ্যে নেই। তার জন্য মনুষ্যকে শ্রেষ্ঠ জনি বলা হয়। অন্যান্য জনি ঘুরে মনুষ্য জন্ম, এই যে পূর্ণ জন্ম লাভ করেছে, এই জন্মে যাতে গুরুর পুজো, ভগবত সেবা, জীবের সেবা সব ভালো কাজ হয়, তার জন্য বৈষ্ণবরা বলেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবী। গুরু গোবিন্দের সেবার সাথে বৈষ্ণবের সাথে নামে রুচি রাখতে হবে এবং জীবের প্রতি দয়া করতে হবে। এটাকেই বলে যত্র জীব তত্র শিব, সবার মধ্যে শিব জ্ঞানে তার সেবা করা। বিভিন্নভাবে ভগবান বুদ্ধদেব বলেছেন বহুজন হাতায় বহুজন সুখায়। এই কথাটি সবার কল্যাণে যখন জীব ব্যবহার করতে পারবে এই শরীরকে, তখন তার এই মনুষ্য দেহ ধারণ করার সার্থকতা। তার জন্য শুচি শুদ্ধভাবে পবিত্র জীবনযাপন করতে হবে। কিন্তু এই শুচিশুদ্ধ জীবনের মধ্যে নানা রকম মালিন্য আসলো, সেই মালিন্য দূর করার একমাত্র উপায় হচ্ছে নামাগ্নি। যেমন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ করতে, জ্ঞানরূপী অগ্নি মানুষের জীবনের সমস্ত কর্ম বন্ধন দূর করে দেয়, ঠিক সেই রকম নাম অগ্নিতে সমস্ত কিছু ভস্মসাৎ করে দেয়, পাপ নাশি। আর যত রকম ভালো মন্দ যা খারাপ জিনিস সমস্ত কিছু তিনি নিঃশেষিত করে ভগবানের চরণ কমলে স্থান দেওয়ার ব্যবস্থা করে আমরাও সেই পরম পদ লাভ করি। তাই আমরা বলি গুরুদেব দয়া করুন ভবসাগর কারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন। রবিনন্দনের বন্ধন খণ্ডন করতে পারে, যমরাজের বন্ধন খণ্ডন করতে পারে একমাত্র গুরুদেব। তার জন্য সেই ভবসাগর কারণ গুরুদেব, তুমি আমাকে আমার মনোজ্ঞান রহে তবে শ্রীচরণে, তোমার শ্রীচরণে যেন আমার মনে থাকে। তুমি গুরুদেব দয়া করো, আমি যেন তোমার ধ্যান করতে পারি, তোমার পুজো করতে পারি। তো আজকে গুরু পুজোতে অনুরাগের জন্য আপনারা সকাল থেকে প্রসাদ না পেয়ে রোজই খাওয়া দাওয়া করেন, কিন্তু আজকে এতক্ষণ কিছু না খেয়ে গুরুদেবের পুজো করলেন, নিশ্চিত তার ফল অবশ্যই পাবেন। একটা জিনিস খেয়াল করবেন সবসময়, সন্তদাসজি বলেছিলেন আমার স্ত্রী আমার জন্য রান্না করে বসে থাকতেন, 3টে বেজে যেত, আমি কোর্ট থেকে আসতাম, তারপরে সকালে আমার পিতৃদেব অর্থাৎ ওনার শ্বশুর অন্নদামায়ের শ্বশুর কাঁচা চাল, মানে চালটা আধ সেদ্ধ অবস্থায় খেতে ভালোবাসতেন, সেই জন্য ভাত পুরো সেদ্ধ করতেন। তো আধ কাঁচা চাল খেতে বলে অন্নদামায়ের পিত্তশুল হতো, যেটাকে আজকাল গল ব্লাডার স্টোন বলেন, ওই রকম পিত্তশুলের ব্যথা হতো।
আর দেরি করে খেতেন অন্নদামা। একদিন সন্ত দাসজি বলেছেন, তুমি আমার বাবাকে সেবা করো, তার জন্য তোমার ভালো হবে, কল্যাণ হবে, কিন্তু মন্দ হবে তোমার শরীর, শরীর তোমার খারাপ হবে। কেন? তুমি নিয়মিতভাবে সময় মতন খাবার খাও না, সুসিদ্ধ খাবার খাও না, তার জন্য তোমার শরীর খারাপ হবে। তাহলে দুটো পাশাপাশি, একটা হচ্ছে তোমার কল্যাণ হবে, ভালো হবে, কিন্তু শরীর তোমার খারাপ হবে। মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, বিট, গাজর, রসুন, অন্যান্য জিনিস খেলে শরীর ভালো হবে, ভগবত ভজনে অনেক সময় বাধা হতে পারে। সন্ত দাসজি বলেছেন, ভগবত ভজনে তোমার কল্যাণ হবে, খাবার ঠিক মতো না খাওয়াতে তোমার শরীর খারাপ হবে। শরীর খারাপ হওয়া আর ভগবত ভজনের উন্নতি করা দুটো এক জিনিস নয়। শরীরের সাথে এই আত্মার সম্পর্ক ঘটে রাখা প্রদীপের মতন। ঘটে রাখা প্রদীপ ইচ্ছা করলে ঘরটা সরিয়ে দিতে পারেন, প্রদীপটা আলাদা করে দিতে পারেন। প্রদীপটা রাখলে ঘটের ছিদ্র দিয়ে আলো চারিদিকে করলে নানা রকম জিনিস দেখতে পাবেন। যেমন লাইটটা, যেমন ইয়েটা, সমস্ত কিছুর ভেতরে ইলেকট্রিসিটি রয়েছে, ওইটা দিয়ে লাইটটা জ্বললে সব কিছু চারিদিকে ছড়িয়ে পড়ে। নানা রকম ঝাড়বাতি হোক, যাই করে, তার ভিতরে লাইট দোকান রয়েছে, লাইটটা সরিয়ে দেন, তাহলে যে যেমন তেমনই থাকবে। ওই রকম এই দেহটার ভেতরে আত্মদীপ ভব, সে আত্মদীপরূপী আত্মা সে বসে রয়েছে। সেই সমস্ত ইন্দ্রিয়গুলির ফুটো দিয়ে এই বিষয়ের মধ্যে লাইট ছড়াচ্ছে। বিষয়গুলি মনে হচ্ছে আমার জিনিস, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার ঘর, আমার 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 শরীরকে নিয়ে করি আমরা হই চামার। চামারকে মানুষ কি করে? চান্ডাল চামারকে মানুষ খেতে চায় না যখন চামারের কাজ করে। মানুষও যখন চামারের কাজ করে, নিজের শরীরের প্রতি আসক্ত হয়, তখন তাকে খারাপ পায়, স্পর্শ করে না, ভালো পায় না। তো আজ ঠাকুর রামকৃষ্ণদেব কত সহজভাবে বলেছেন, তুহু তুহু তুহু। তুলো ধুনা করার সময় যে ওই তারটা, ওইটা যদি কাঁচা থাকে, তুলোগুলি লেগে যায়, জড়িয়ে যায়। এই জন্য ওটা শুকনো হয়ে গেলে সেটাকে বান যখন মারে তখন বলে তুহু তুহু তুহু। সংস্কৃতে তাকে বলে তবাস্মি নমাম কিনস্তম, সব তোমার তোমার তোমার। গুরু নানক সেইটাকে বলছে সব তোমারা তোমারা, মেরা নেই, তেরা তেরা তেরা। ভগবান সব কিছু দেওয়া তোমার, সব কিছু তুমি জানো। এই জন্য রামপ্রসাদ, আমাদের মামা খেপা, এরা সবাই গান করে, আমাদের সাধক কমলাকান্ত, আন্নালাল সেই গান করে, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছা নেই তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি। সব তুমি তুমি তুমি, তোমার তোমার মনে করতে হবে। আমার আমার না ভগবান, তোমার চরণে আমি সমর্পণ করলাম। এই বলে আর সমর্পিত তরুণ নিয়ে তোমরা সবাই সুস্থ সবলভাবে থাকো। অর্থাৎ নিয়মিত, যেমন উপবাস করলে ঠিক আছে, বেশি উপবাস করবে না। বেশি উপবাস করলে গ্যাস্ট্রিক হবে, যেটা আমি বলতে চেয়েছি, মানেটা বোঝার চেষ্টা করো। যে সন্ত দাসজি বললেন যে সত্যি তুমি আমার শ্বশুরের কৃপা লাভ করো, তোমার শ্বশুরের কৃপা লাভ করবে, আমার বাবার আশীর্বাদ পাবে, আমিও তোমাকে আশীর্বাদ করব। সময় মতো খেলে না বলে তোমার পিত্তশুলের কষ্ট হবে, তোমারও কষ্টটা আমাকে শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এই জন্য তোমরা শরীর সুস্থ রেখে সময় মতন ভগবত ভজন করবে। খুব বেশি জল ঢালাঢালি নয়, খুব বেশি আবার নোংরাও রাখবে না, সুস্থ সবল দেবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যতটা পারো ভগবত ভজন করবে। এই উপদেশ দিয়ে আজকে সমাপ্ত করছি। বলো সদ্গুরু ভগবান কি। সব